হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা.s। তো কাল যেহেতু 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস অ্যাডভান্স। আর 25শে ডিসেম্বর মানেই হচ্ছে তো কেক, কেক ছাড়া তো চলবেই না। আর সবসময় তো এমনিতে বাইরে থেকে কেক কিনেই খাওয়া হয়, তো কখনো সখনো ঘরে কিন্তু কেক বানিয়ে গেলে কিন্তু মন্দ হয় না। আর আজকে আমি কেকটা বানাবো একটু অন্যরকমভাবে। তো কীভাবে বানাচ্ছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। কেকের জন্য আমি একটা ডিমই ইউজ করেছি। এবার আমি ওর থেকে কুসুমটা আলাদা করে নিয়ে একটু ভালো করে ফোম করে নিচ্ছি। আমার এখানে ফোম করাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমরা তো সবাই জানো শীতকাল মানেই হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় ভালো লাগে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায়, তাই গুড়টা দিয়েই আমি তৈরি করলাম। তবে এটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি না, এর আগেও আমি তৈরি করেছিলাম, তখন কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর যারা খেজুরের গুড় বা এই গুড়ের কোনো জিনিস খেতে খুব পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় কিন্তু। আর সবাই তো বেশিরভাগ চিনির কেক খেয়েই থাকো, গুড়ের কেক হয়তো খেয়েছো, অনেকে খাওনি, খুব কম লোকই খেয়েছে। বাট ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই কাস্টার্ড পাউডার ইউজ করেছি আমি, এটা ভ্যানিলা ফ্লেভারেরই ছিল। তো এটা আমি 1 চামচ একটু আন্দাজ মতন দিয়ে দিলাম। আর এরপরে একটু আমুলের আমি পাউডার মিল্ক দিয়ে দেবো, ওটাও 1 চামচের মতন দিয়ে দিলাম। এরপর একটু আমি নুন অ্যাড করেছি, এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। এবার আমি বেকিং পাউডার অ্যাড করব এর মধ্যে। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু 1/2 চামচ করে দিয়েছি। আর এখানে হচ্ছে 1/2 কাপের মতন হোয়াইট অয়েল ইউজ করেছি। এবারে আমি এখানে 1 কাপ পুরো ময়দা দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে এবার মিক্সড করে নেব। যেহেতু আমি কেকটা একটু টুটি ফুটি ফ্লেভারের করছি, তাই এর মধ্যে একটু টুটি ফুটি দিয়ে দেবো, আর কিছুটা উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। এবার এটাকেও আমি একটু ভালো করে সাথে মিক্সড করে নেব। তবে কেকটা কিন্তু আমি কোনো মাইক্রোওভেনে করছি না, এটা গ্যাসে আর প্রেশার কুকারের করেই করছি। তবে এই সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি, নাহলে কেকটা চারিদিক হয়ে যাবে। এর মধ্যে আমি ঢেলে নিলাম। এবার আমি উপর দিয়ে কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। আমার কেকটা কিন্তু এখানে পুরো রেডি। আর এটা একটা ডিমের করা হলেও কিন্তু এটা অনেকটা ফুলেছিল আর প্রচুর স্পঞ্জি হয়েছিল, আমি কেটে দেখাচ্ছি। আর কেকটা প্রচুর গরম ছিল, আমি গরম নামেই কেটে দেখাচ্ছি, দেখো গরমের জন্য মানে বাষ্প উঠছে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তবে আমি কিন্তু আজকে এই একটা কেক বানাইনি, এর সাথে আরও 3টে কেক বানিয়েছিলাম, বাট সবগুলো একই ছিল, শুধু গুড়ের জায়গায় চিনি দিয়ে বানিয়েছিলাম আর উপরে একটু হালকা ডিজাইন করেছিলাম। তো সেই কেকগুলো আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো গুড়ের কেক আর এই কেকটা ছিল, এই দুটো আমাদের কেক ছিল। আর বাকি যে দুটো কেক, ওই কেক দুটো হচ্ছে ওদের কোম্পানি থেকে করতে দিয়েছিল, করে দিয়েছি। মানে এই কেকটা আর এই কেকটা এদের কোম্পানির কেক করতে দিয়েছিল, করে দিয়েছি। বাট আমি কোনো প্রফেশনাল কেক বেকার নই, সুতরাং কেউ কোনো উল্টোপাল্টা কমেন্ট করবে না প্লিজ। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখুন। বাই।